আসসালামু আলাইকুম। এই সৃষ্টির জগৎ সৃষ্টি হওয়ার পর থেকেই তার স্রষ্টার সাথে মিলিত হওয়ার জন্য অস্থির ব্যাকুল। আমাদের সমস্ত কিছুর মধ্যে সৃষ্টি জগতের মধ্যে বিশেষ করে মানুষ শুধুমাত্র এই স্রষ্টার সেই চেতনা রূহকে বহন করতেছে। রূহ আর স্রষ্টা এক, কিন্তু সমান না। এরা উভয়ই এক, কিন্তু সমান না। স্রষ্টা রুহুর হুকুম থেকে, মানে রুহু স্রষ্টার হুকুম থেকে আসে, এটা কোরআনের আয়াতেও আছে। কিয়ামত সৃষ্টি জগৎ থেকে শুরু করে, যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন সেদিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ শুধুমাত্র নামাজের মধ্যেই আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। শুধুমাত্র নামাজের মধ্যে, দৈনিক 5 ওয়াক্ত নামাজের ফরজের মধ্যে ফজরের সময় 2 রাকাত নামাজ, এই 2 সংখ্যা এবং 2 রাকাতের মধ্যে তাৎপর্য আছে বৈজ্ঞানিকভাবে। জোহরের সময় 4 রাকাত নামাজ, এই 4 রাকাতের মধ্যে জোহরের সাথে, সময়ের সাথে, যুগের সাথে সম্পৃক্ততা আছে। আসরের সময়ের সাথে আছে, মাগরিবের সময়ের সাথে আছে, এশার সময়ের সাথে আছে। এইগুলো সব কিছু বৈজ্ঞানিকভাবে ইন্টারনালি কানেক্টেড। আমাদের শুধুমাত্র শেষ অংশ দিয়ে আমি আপনাকে একটা উদাহরণ দিই। সালাম ফিরানোর মাধ্যমে আমি সায়েন্টিফিক্যালি দেখিয়েছি যে কিভাবে বিগ ক্রাউচ কখন, কেন, কিভাবে সংঘটিত হবে। বিগ ব্যাং থিওরি সূচনাকে বর্ণনা করে, কিন্তু বিগ ক্রাউচ থিওরি একটা প্রেডিকশন বা অনুমান ভিত্তিক ছিল এতদিন পর্যন্ত পৃথিবীতে, যে মহাকাশ একদিন হঠাৎ করে যে গতিতে এখন বৃদ্ধি পাচ্ছে, প্রশস্ত হচ্ছে, তার থেকে অধিক গতিতে সে সংকুচিত হবে। এবং কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে যেভাবে লেখার খাতাকে গুটিয়ে ফেলা হয় সেভাবে এই মহাকাশকে আমি একদিন গুটিয়ে ফেলব। এটা শুধু কোরআনে বলতেছে না, এটা বেদ গ্রন্থেও বলতেছে, এটা বাইবেলেও বলতেছে, এটা ওল্ড স্টেটমেন্ট বলতেছে, এটা বুক অফ দানিয়েল, অর্থাৎ আমাদের দানিয়েল আলাইহিসসালাম যিনি ইরানে, যার রওজা, সেইখানেও বলতেছে। কিভাবে হচ্ছে এটা আমি বৈজ্ঞানিক পর্যায়ে বলতেছি যে 0 এবং 1 এই বাইনারি সংখ্যা, এই গাণিতিক সংখ্যা দিয়েই আল্লাহ তাআলা গোটা বিশ্বজগতের কানেকশন রেখেছেন। আমাদের যে আয়ু, হায়াত, এই সব কিছু সময়ের সাথে, এই সময় সংখ্যার সাথে কানেক্টেড। তো নামাজে যখন আমরা সালাম ফেরাই, এই সালাম ফেরানোর এক পাশ এবং অপর পাশ, এই 2 পাশে সালাম ফেরানোটাই হচ্ছে সর্বশেষ পরিণতি আমাদের সাথেও ঘটবে। সালামের মাধ্যমে যেভাবে আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে, নামাজটা শুরু থেকে আমি বর্ণনা করছি না, কিন্তু আমি শুধু কিয়ামতের একটা উদাহরণ দিচ্ছি। যেভাবে শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের যে মহাকাশের যে গতি, আমাদের বিজ্ঞান একদিন ওই গতিকে টাচ করতে যাবে। মহাকাশ গতি আলোর গতির থেকে অনেক বেশি। আমি বিজ্ঞানের ভাষা এখানে কিছু কিছু রাখছি, যারা বিজ্ঞান জানেন তারা থিওরিটিক্যালগুলো জানেন যে এক্সিস্ট করে। তো এই গতিটাকে তারা যেদিনকে টাচ করতে যাবে, সালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক, এবং অপর পাশেও সালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক। মানুষের এই বৈজ্ঞানিক গতি একদিন মহাকাশের ওই বৈজ্ঞানিক গতির সাথে ম্যাচ করবে, কিন্তু হিউম্যান ব্রেন কনটেক্সটটা হচ্ছে সৃষ্টি জগতের মধ্যকার এলিমেন্ট দ্বারা কাজ করে। অর্থাৎ আমরা যখন কম্পিউটারে কোডিং করি, এই কোডিং ভাষাটাকে যখন আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে চাই, তখন মধ্যবর্তী একটা কনভার্টার লাগে, যেটাকে আমরা ইন্টারপ্রিটার বলি। মেশিন ল্যাঙ্গুয়েজ 0 এবং 1, আর কোডিং ল্যাঙ্গুয়েজ আরেকটা, এবং ইন্টারপ্রিটার এই 2টা ল্যাঙ্গুয়েজকে রূপান্তর করার কাজ করে। তো মহাজাগতিক যে ল্যাঙ্গুয়েজ 0 এবং 1, আমাদের মধ্যকার যে ল্যাঙ্গুয়েজ, আমাদের হার্ট অর্থাৎ কল্প, যেটা প্রত্যেক ধর্মগ্রন্থ বলছে যে কল্প হচ্ছে সমস্ত কিছুর নিয়ন্ত্রণের মূল। নো ডাউট এই কল্প কী করে, আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় না, কিন্তু ইন্দ্রিয় আসলে ষষ্ঠ,
ষষ্ঠ এনজিওটাও আমি প্রমাণ করতে পারতেছি যে কিভাবে কাজ করে। আমাদের লোমকূপ এইগুলো সবই হচ্ছে রাডার এন্টিনার মতো কাজ করে, যদিও বিজ্ঞান এখনও বলছে না। আমি এখানে কনসেপ্ট দেখিয়েছি লোমকূপ মৃত, এটা মৃতই হওয়া লাগবে, মৃত না হলে সে কোয়ান্টাম জগতের বায়াস মানে ক্যাওয়াস দ্বারা সে হচ্ছে প্রভাবিত হয়ে যেত। সে মৃত বলে তার মধ্যে কোনো সেন্স নাই, এই জন্য সে কী করে, সে মহাজাগতিক যে গোল্ডেন রেশিও সংখ্যাটা, এই সংখ্যাটাকে সে রিসিভ করে ভাইব্রেশন দ্বারা। মানে তার আশেপাশের আলো, তার আশেপাশের বাতাস, তার আশেপাশের শব্দ, তার ফ্রিকোয়েন্সি, এই সমস্ত কিছু তাকে রিসিভারের মতো কাজ করায়। কিসের জন্য? তার গায়ে নাড়া, তার উপরে পড়া, তার মধ্যে কোনো ফিলিংসই নাই। এই জন্য তাকে মৃতই হইতে হবে, তা নাহলে সে অ্যাকচুয়াল জিনিসটা রিসিভ করতে পারবে না। কোয়ান্টাম থিওরি অনুযায়ী যখন সে অবজার্ভ করতে শুরু করবে, শুধু অবজারভার যদি থাকে কোনো সমস্যা নেই, কিন্তু তার যদি নিজস্ব কোনো উদ্দেশ্য থাকতো, তখন সে নিজের উদ্দেশ্যের পিছনে সেই শক্তিটা ব্যয় করতো। এই ব্যয় করা শক্তি মূল অবজারভেশনটাকে বিক্ষিপ্ত করতে পারতো। তো আমাদের সেলস এইটা যখন এই ভাইব্রেশনটা রিসিভ করে, তখনই সেলস সেটাকে ইলেকট্রিক পালস সিগন্যালে রূপান্তর করে। এই সিগন্যাল প্রথমে আমাদের হার্টে যায়, কারণ রক্ত প্রবাহ মস্তিষ্ক হার্টকে বাইপাস করে কখনোই যেতে পারবে না। এটা হার্ট নিয়ে যত গবেষণার, প্রায় 50 বছর ধরে গবেষণা প্রমাণিত করেছে। তো মস্তিষ্কে যাওয়ার জন্য, মস্তিষ্ক হচ্ছে যেহেতু দুনিয়া বা পৃথিবীর একটা কনটেক্সট, তা ও এই সিগন্যালকে রিসিভ করলে সে বুঝতে পারবে না এর ভাষা, তাই তাকে কনভার্টার হিসেবে আমাদের হার্টকে ব্যবহার করতে হবে। তো হার্ট এই ইলেকট্রিক পালস প্রথমে নিজের মধ্যে নেয়, ইন্টারপ্রিটারের মতো সেটাকে কনভার্ট করে, এরপরে সেটাকে মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক তখন হার্টের ভাষা বোঝে, এরপরে সে সেখানে নিউরো সিগন্যালের মাধ্যমে লজিক্যাল প্যাটার্নগুলো মেলায়, এরপরে সে আবারও কমান্ডিং পাঠায়। সে যে কমান্ডটা পাঠায় সেটা আবার হার্টে আসে, হার্ট সেটাকে আবারও কনভার্ট করে সমস্ত শরীরকে সেই কমান্ডের উপরে অ্যাকশান নিতে বলে। এই জন্য যারা আধ্যাত্মিক চেতনাতে কানেকশন হয়েছিলেন, তারা না খেয়ে থাকতে পেরেছেন, তারা অনেক শারীরিক মানে ক্ষমতার ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন। এই সমস্ত কনসেপ্টে মূল বিষয়টা কি, যখন থেকে স্রষ্টা তার অংশ অর্থাৎ রূহকে সৃষ্টি জগতে দিলেন, তখন থেকে এই রূহ এবং স্রষ্টা উভয়ই একে অপরের সাথে মিলিত হওয়ার জন্য অপেক্ষা করে। এই সময়টা নির্ধারণ করা আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কখন এই সময় হবে, যেদিনকে আমার এই বান্দা, আমার এই হুকুম, আমার চেতনা, আমার হুকুম থেকে যাওয়া ওদের মধ্যে থাকা সেই চেতনা, এই রুহু তাদের মস্তিষ্ককে কাজে লাগিয়ে সেই উন্নত ক্ষমতাকে, মানে উন্নত টেকনোলজি বলেন বা বিজ্ঞান সম্বন্ধ ক্ষমতা পাবে, যেদিনকে সে এই গতিকে রিসিভ করবে এবং আমার সাথে মিলিত হবে। কিন্তু এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক, কিন্তু ওই গতিতে সেদিন মস্তিষ্ক আমাদেরকে স্রষ্টা বিশ্বাসী যদি না রাখে, এটাই হওয়া উচিত বা এটাই হবে কিয়ামতের আলামতের কারণ। তখন আমরা গতি ম্যাচ করব, অর্থাৎ 1+1 বাইনারি সংখ্যায় হয় 1 0। 1 হচ্ছে সেই এক আল্লাহ, যার হুকুম থেকে আমাদের রুহু আমরা চলি। তো 1+1 সালামের দুইটা দিক এবং আমাদের এই মহাজাগতিক গতির সেই সংখ্যা এবং আমাদের গতি, এগুলো এক হবে, তখন 1 0 সংঘটিত হবে। কিন্তু যে উদ্দেশ্যে তাদের একত্রিত হওয়া মানে হওয়ার কথা ছিল, তারা সেই উদ্দেশ্যে আর এই টেকনোলজি নিয়ে যায়নি সেদিন। অর্থাৎ আমরা সেদিনকে আর স্রষ্টাকে বিশ্বাস করে স্রষ্টার সাথে মিলিত হতে যাইনি, বরং আমরা নিজেরা স্রষ্টাকে ভুলে সেদিনকে বিজ্ঞান নিয়ে এত উপরে উঠে গিয়েছি, যে কারণবশত আমরা স্রষ্টার সাথে মিলিত হতে পারবো না। আমাদের সেই পিওরিটি থাকবে না, আর পিওরিটি না থাকার কারণে এটা হওয়ার কথা ছিল না। আমাদের মেলার কথা ছিল আমাদের নিজেদেরকে পিউরিফাই করে নিয়ে, যে আমরা এই সৃষ্টি জগতে এসেছিলাম হুকুম না মানার কারণে, তাই আমাদেরকে যাওয়ার কথা ছিল পিউরিটি হয়ে যাওয়ার কারণে। তো 1 এবং 0 যখন একত্রিত হবে, তখন তাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য ম্যাচ না হওয়ার কারণে সাথে সাথে সব কিছু ক্লাপস হয়ে যাবে।
এবং আবার পুনর্গঠন করা হবে এবং বিচার হবে, কেন আমাদের সেই উদ্দেশ্য আমরা ভুলে গেলাম।